যুবসাথীর বড় আপডেট। যুবসাথী নিয়ে যত সমস্যা ও অভিযোগ রয়েছে সেগুলো দ্রুত সমাধানের লক্ষ্যেই প্রশাসন আজ থেকে কিন্তু হেল্প ডেস্ক চালু করে দিল। সেই হেল্প ডেস্কের ব্যবহার কীভাবে করবে সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, বলে দিব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, একটু যে দেখো। বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে কিন্তু এই যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যুবক যুবতী এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন। তবে এত বিপুল পরিমাণে আবেদন বা বিপুল সংখ্যক আবেদন জমা হওয়ার কারণে অনেকে নিজেদের নথিপত্র যাচাইয়ের আপডেট ঠিকমতো পাচ্ছিলেন না। আর এই সকল সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যেই প্রশাসন যে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেয়, সেই হেল্প ডেস্ক সুবিধা পেতে হলে তোমাদের নির্দিষ্ট সময় মতো বা সময়সীমা মেনে চলতে হবে। আর যে নম্বরটি হেল্প ডেস্কে চালু হয় সেই নম্বরটিতে ফোন করার জন্য সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্তই খোলা থাকবে এবং শনি ও রোববার সহ অন্যান্য যে কোনো সরকারি ছুটির দিনে যে এই সেবা বা এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম ও যোগাযোগের ব্যবস্থাগুলি কার্যকরী থাকবে। অর্থাৎ যে আপডেটটা রয়েছে সেই আপডেট কিন্তু থেকে যাবে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। নির্দেশিকা অনুসারে প্রকল্পের যাবতীয় প্রশ্ন উত্তরের জন্য তোমরা যোগাযোগ করতে পারো 6292248888। নির্দিষ্ট শুধু নাম্বারও নয়, ইমেলও কিন্তু প্রদান করেছেন, যে ইমেলের মাধ্যমে তোমরা অভিযোগ কিন্তু জানাতে পারবে। তো সেই ইমেলও আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারবে। হোয়াটসঅ্যাপে টেক্সট করবে তাহলে কিন্তু তোমাদের হবে, কিন্তু জিমেলের মাধ্যমে একটু সমস্যা রয়েছে, কী লিখতে হবে সেটাই এখন দেখবো স্ক্রিনে। তোমরা সরাসরি চলে আসবে তোমাদের হাতে থাকা ফোনটিতে। ফোনে চলে আসার পর তোমরা একটু খুঁজলে বা যদি খুঁজে না পাও সার্চ বারে লিখবে জিমেল, লিখবে, লেখার পরে জিমেলটা চলে আসবে, সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর জিমেলটা যখন ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পারবে নিচের দিকে কম্পোজ নামে যে লেখাটি রয়েছে সেই লেখার উপর একটু টাচ করে দিবে। আমি দেখিয়ে দিই, এই যে কম্পোজ, সেই লেখাটির উপর একবার টাচ করে দিবে। কম্পোজের উপর টাচ করে দিলেই তোমরা দেখতে পারবে এখানে তোমাদের নিজের যে জিমেল সেটা আইডি শো করবে। এখানে তোমাদের বসাতে হবে যে জিমেলটা রয়েছে যুবসাথী হেল্প ডেস্কের সেটা, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে কম্পোজ ইমেল। এখানে কিন্তু তোমাদের কিছু দিতে হবে, সেটা এখন আমি দেখিয়ে দিব। তো তোমরা খুললেই তোমরা দেখতে পাবে তোমাদের জিমেল এখানে শো হবে। আর তারপর ট্যুর এখানে তোমরা দিয়ে দিবে, এখানে লিখে দিবে যুবসাথী 2026@gmail.com। এটা লিখবে, লেখার পরে তোমাদের ঠিক এরকম চলে আসবে। চলে আসার পর তোমার সাবজেক্টে ক্লিক, তো সাবজেক্টের ঘরে তোমরা বসিয়ে দিবে রিগার্ডিং নন ক্রেডিট অফ যুবসাথী অ্যাসিস্ট্যান্ট। এইভাবে ঠিকভাবে লিখে দিবে। দেওয়ার পর তোমরা চলে আসবে কম্পোজ ইমেলে, ঠিক আছে। তোমরা লিখে দিবে ঠিক এভাবে, আমি যেভাবে লিখলাম ঠিক সেভাবেই কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর বা স্ক্রিনশট নিয়ে নিবে, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর সেটা লিখে দেবে, ঠিক আছে। লেখা দেওয়ার পর নিচের দিকে এখানে আমার যা ডিটেলস সেটা দেওয়া আছে, তোমরা সেখানে চেঞ্জ করে দেবে কিছুটা, ঠিক আছে। ইউর নামের এখানে তোমাদের নাম বসিয়ে দিবে এবং অ্যাপ্লিকেশন আইডি রেজিস্ট্রেশন নম্বর। অর্থাৎ তোমরা যখন যুবসাথী ফর্মটা জমা করেছিলে ঠিক তখন কিন্তু তোমাদের হাতে একটা স্লিপ দেওয়া হয়েছিল যেখানে রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে, সেই নম্বরটা এখানে বসিয়ে দিবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে যে সেই স্লিপটি বা সেই স্লিপ কপিটি তোমরা এখানে পিডিএফ ফাইল ক্রিয়েট করে এখানে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার জন্য ঠিক এই আলোচনাতে ক্লিক করবে। অর্থাৎ তোমরা যারা পিডিএফ যদি ফাইল বানাতে না পারো আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের পিডিএফ ফাইল বানিয়ে পাঠিয়ে দেবো। সব কিছু লেখা হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর তোমরা ঠিক চলে আসবে এখানে। এই যে যুবসাথীর যে স্লিপটি সেটা পিডিএফ তৈরি করে নেবে, বানিয়ে নেবে পিডিএফ ফাইল। বানিয়ে নেওয়ার পর এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ সেখানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের এখানে শো হবে ফটো, ক্যামেরা, ফাইলস। তোমরা চলে আসবে ফাইলসে যখন চলে আসবে তোমাদের যে ফোনের গ্যালারি সেটা শো হয়ে যাবে। তারপর এখানে আমি পিডিএফটা বানিয়ে রেখেছি, তারপর সেই পিডিএফটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর কিন্তু পিডিএফটা অ্যাটাচ হয়ে যাবে, তোমরা এখানে দেখতে পারবে। তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে পিডিএফটা আমাদের এখানে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। তারপর সেই পিডিএফটা সেন্ড করে দেওয়ার জন্য সেই সেন্ড অপশন সেটাকে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু তোমাদের যে পিডিএফ ফাইল অর্থাৎ যে রিকোয়েস্ট সাবমিট করলে সেটা কিন্তু চলে যাবে। তো আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু আমার যে জিমেল সেই জিমেল থেকে কিন্তু চলে গেছে। আমি যদি জিমেলটা আবার ওপেন করার পর 3 লাইনে যাওয়ার পর সেন্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি দেখতে পারবো যে আমার যে যুবসাথীর যে কমপ্লেনটা ছিল সেটা 5:24 কিন্তু আমি এখান থেকে সেটা সেন্ড করেছিলাম, সেটা কিন্তু এখানে আমাদের শো হচ্ছে, ঠিক আছে। তো তোমরা ঠিক এভাবেই কিন্তু খুব সহজে বাড়িতে বসে থেকে নিজে হাতে থাকা স্মার্টফোনটির দ্বারা খুব সহজে কিন্তু যাদের যুবসাথী নিয়ে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো লিখে এখানে কিন্তু হেল্প ডেস্ক যে কন্ট্যাক্ট নম্বর একটা ছিল সেই কন্ট্যাক্ট নম্বরে তোমরা অভিযোগ জানাতে পারো, অথবা জিমেলে কিন্তু অভিযোগ জানাতে পারো। এর মাঝে আরেকটা কথা বলে রাখি, জিমেল যখন ওপেন করার পর 3 লাইনে ক্লিক করার পর সেন্ডে না গিয়ে ড্রাফে একবার ক্লিক করে দেখে নিবে সেখানে কি জিমেলটা রয়েছে কি না। কারণ সেখানে ভুল হয়ে গেলে সেই জিমেলটা সেন্ড না হয়ে কিন্তু ড্রাফটে গিয়ে জমা হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।